দর্শক, এই বিষয়ে আমরা আরো খবর জানাবো। নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, বলা হচ্ছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ইলেকশন হতে পারে, ঠিক দিনক্ষণ কি জানা যাচ্ছে? কখন হতে পারে, কি বিষয় হবে? যেহেতু সিইসি আজকে এটি ঘোষণা দিয়েছেন, এটি কদিন ধরেই কিন্তু আলোচনা চলছিল। প্রধান উপদেষ্টা যখন ভোটের জন্য সিইসিকে চিঠি তারিখ দেওয়ার জন্য বলেছিলেন, তারপর থেকে একজন নির্বাচন কমিশনার বলেছেন যে ফেব্রুয়ারির প্রথমে ভোট হবে। আজকে সিইসি কিন্তু সেটি বলে দিলেন যে ফেব্রুয়ারির প্রথম অর্ধে এই নির্বাচন অনুষ্ঠিত হবে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন কেন্দ্রে দেশের নির্বাচনকে কেন্দ্র করে দেশের সব মানুষেরই আগ্রহ রয়েছে, কেননা গেল বছর 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সব রাজনৈতিক দলগুলোর একটি চাওয়া ছিল যে যত দ্রুত সম্ভব নির্বাচন হোক। কেউ সংস্কার আগে চেয়েছেন, কিন্তু কেউ নির্বাচন আগে চেয়েছেন। কিন্তু সব মিলিয়ে নির্বাচনের ট্রেনে যে বাংলাদেশ উঠেছে সেটি সিইসির আজকের ঘোষণায় বলাই যায়। এখন যেটি হবে সেটি হলো যে খসড়া ভোটার তালিকা প্রস্তুত করতে হবে নির্বাচন কমিশনকে। 10 আগস্ট সেই খসড়া ভোটার তালিকা নির্বাচন কমিশন সারা দেশে যে ভোটার তালিকা আছে সেটি প্রকাশ করবে খসড়া। 31 আগস্ট সারা দেশের যারা নির্বাচনে অংশগ্রহণের যোগ্য তাদের সেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা রয়েছে। নির্বাচনকে কিন্তু একটু মহাযজ্ঞ বলা যায়, কারণ দেশের সব সরকারি কর্মকর্তা কর্মচারীরা এখানে যুক্ত হন। বেসরকারিতে যারা চাকরি করেন তারাও কিন্তু এখানে যুক্ত হন। নির্বাচন কমিশনের যে ভোটের আগে পিছিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে তৈরি করতে হয়, প্রস্তুত করতে হয়। যারা ভোটের মাঠে কাজ করবেন তাদেরকে প্রস্তুত করতে হয়, এবং এখানে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। প্রায় 9 থেকে 10 লাখ মানুষকে প্রশিক্ষিত করতে হয় যে ভোটের মাঠে যারা কাজ করবেন, ভোটারদের সহযোগিতা করবেন, প্রার্থীদের সহযোগিতা করবেন। সব মিলে এই ভোট অংশগ্রহণ একটি বড় বিষয়। তো যেহেতু 2 মাস আগে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন নিজেরাই বলেছেন, সেক্ষেত্রে তফসিল হওয়ার পর কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ভোটের মাঠে নামা, সেটি তারা মাঠ পর্যায়ে নেমে যাবেন। যদিও এর মধ্যে নেমে গেছেন আনঅফিসিয়ালি, কিন্তু তখন তফসিল ঘোষণার পর থেকে তাদের এই ভোটের মাঠে যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি শুরু করে ফেলবেন। আর এইবারই প্রথম পোস্টারই করা যাবে না, অনেক কিছু ডিজিটালে ভোট চাইতে হবে, এরকম অনেক নিয়মকানুন কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে করা হয়েছে। তো যেহেতু আজকে সিইসি বলেছেন, রংপুরে বলেছেন যে ভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে হবেন, হয়তো এখন ভোটার তালিকার যে খসড়াটা প্রকাশ হলেই এবং চূড়ান্ত যখন ভোটার তালিকা প্রকাশ হবে এই মাসের শেষের দিকে, সেটি দিয়ে নির্বাচন কমিশন যে তাদের পরবর্তী কার্যক্রম সেটি এগিয়ে নেবেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে। বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসউদুর রহমান। এ বিষয়ে আমরা আরও খবর জানার চেষ্টা করব। রংপুর থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল শাহিন। ফখরুল, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে। ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো সুনির্দিষ্ট তারিখ নির্বাচন কমিশনার ইঙ্গিত দিয়েছেন কিনা? এছাড়াও কখন তফসিল ঘোষণা হতে পারে, কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি ছাড়া আর কোনো তথ্য তিনি দিয়েছেন কিনা? আপনাকে প্রথমে জানিয়ে দিই, সেটি হচ্ছে যে 2 দিনের সফরে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার রংপুরে এসেছেন এবং সকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন কার্যালয়ে সেখানে কিন্তু তিনি মতবিনিময় করেছেন। যারা নির্বাচনী কর্মকর্তা রয়েছেন, বিশেষ করে রংপুর অঞ্চলের যারা আছেন তাদের সঙ্গে মতবিনিময় করেছেন, এবং তারপরে দুপুরের পরে আমরা দেখলাম যে বিভাগীয় সদর দপ্তর অর্থাৎ বিভাগীয় কমিশনের কার্যালয়ে সম্মেলন কক্ষে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কিন্তু বৈঠক করেছেন এবং তারপরেই কথা বলেছেন। তিনি অনেকগুলো কথা বলেছেন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যেটা শোনার জন্য আসলে দেশবাসী তাকিয়ে আছে সেটি হচ্ছে যে নির্বাচন কবে নাগাদ হতে পারে। এই সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কিন্তু ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে এমনটি কিন্তু বলেছেন। এবং এর আগে যে বৈঠক হয়েছে নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে, সেখানে তিনি ইঙ্গিত দিয়েছেন যে নির্বাচন যখন হবে তার 2 মাস আগে তফসিল ঘোষণা করা হবে, সে তারিখটাও তার আগে জানিয়ে দেওয়া হবে। সে অনুযায়ী কিন্তু বলা যায় যে নভেম্বরের শেষ দিকে অর্থাৎ ডিসেম্বরের প্রথম দিকে এর তফসিলটা ঘোষণা হতে পারে, এমন কিন্তু ইঙ্গিত তিনি দিয়েছেন। এবং আমরা এখানে দেখলাম যে নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি তার আগে কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে নানা বিষয়ে। তিনি বলেছেন যে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আসলে তাদের যে প্রস্তুতি সেটিও সম্পন্ন হবে, তারা সেই অনুযায়ী আগাচ্ছে। দ্রুত নির্বাচনটা কিভাবে সম্পন্ন করা যায়, সব প্রস্তুতি সম্পন্ন করে নির্বাচনটা দ্রুত কিভাবে দেয়া যায় সে নিয়ে কিন্তু সাংবাদিকদের তিনি জানিয়েছেন। এবং যদি কোনো বিতর্কিত কর্মকর্তা থাকেন ইতিপূর্বে যারা থেকে থাকেন তাদেরকে আসলে রদবদল করে নির্বাচনটা দিবেন। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিন্তু সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, সেই প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে নির্বাচন আসার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতিও উন্নতি করা হবে এবং সেই উন্নতি করেই কিন্তু নির্বাচন দেওয়া হবে তেমনটি বলেছেন। এবং সর্বশেষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে যে বৈঠক তিনি করেছেন, বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে
সময় কথা বলেছেন এবং তিনি আশ্বস্ত করেছেন এবং নিজেও আশ্বস্ত হয়েছেন এবং বলেছেন যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদের সাথে তিনি বৈঠক করেছেন। রংপুরের ডিআইজি থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেছেন যে তারা আশ্বস্ত করেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই অঞ্চলে নির্বাচন দ্রুত দিলে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনত হবে না সেটি কিন্তু ডিআইজি এবং এখানে যে পুলিশ সুপার আছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন সেটি আশ্বস্ত করেছেন এবং তিনিও সাংবাদিকদের আশ্বস্ত করেছেন যে পরিবেশ সুষ্ঠু ফখরুল, অনেক ধন্যবাদ, আপনার তথ্য আমরা পেয়েছি। দর্শক, 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।